পরে কিয়ামত পর্যন্ত যেই নামটার মধু সেটা হল ইসলাম। এখানে শাকির হোসেন শিবলি সাহেব মধু মিশানো বিষ একটা শব্দ আনছেন। এই মধুটা হল ইসলাম। এই ইসলামকে বিভিন্ন সময় বিভিন্ন আকীদার লোকজন ব্যবহার করে, যেমন বর্তমানে ব্যবহার করতেছে মওদুদীবাদী জামাতে ইসলাম। আমি আজকে আমার কথার পূর্বে একটা আবেদন জানাবো, সেটা হলো আমাদের উলামায়ে দেওবন্দের আকীদার ধারক এবং বাহক তরুণ আলেমরা, যেমন রিজওয়ান রফিকি, রেজাউল করিম আবরার এবং অন্যান্য যে উলামায়ে কেরাম যারা হকের পন্থী, তাদেরকে আমাদেরকে ধরে রাখতে হবে, সংরক্ষণ করতে হবে। তারা যেন মূল ধারা থেকে বিচ্ছিন্ন না হয়। আজকে 47 থেকে 24 সবসময় টার্গেট কওমি উলামায়ে কেরাম, সবসময় টার্গেট উলামায়ে দেওবন্দ। উলামায়ে দেওবন্দ সবসময় হকের পক্ষে। 13 সালে হেফাজতে ইসলাম শাহবাগীদের বিরুদ্ধে রক্ত জড়িয়েছে কওমি উলামায়ে কেরাম, আর এটার ফসল ভোগ করছে একটা গোত্র। তবু 24 আন্দোলনে, ছাত্র আন্দোলনে শত শত উলামায়ে কেরাম, ছাত্র কওমি ছাত্ররা রক্ত জড়িয়েছে, শহীদ হয়েছে এবং এখনো অনেকে হাসপাতালে কাতরাচ্ছে। তাদের নাম নাই। 24 যে সনদ হয়েছে, আজকে আমরা হা ভোট দিব না ভোট দিব, এটার মধ্যে কওমি ছাত্রদের, শহীদদের কোনো নাম নেই, তাদের কোনো পরিকল্পনা নেই। আজকে যখন সামনে ইলেকশন আসতেছে, দেশকে পরিচালনা করার জন্য একটা গোত্র, একটা গোষ্ঠী এই ইসলামকে মধুর মতো ব্যবহার করতেছে। জামাতে ইসলাম নাম দিয়েছে, কিন্তু কাজ হলে সব কাফের বেঈমান মুশরিকদের মতো। ঠিক। কয়দিন আগে, 2 দিন না 1 দিন আগে জামাতে ইসলামীর একজন নেতা সে দাবি করলো যে আমেরিকান এমবিসিতে গেছে, সেখানে বলছে কওমি কোন দল তোমরা রাখবে না, রাখলে তারা মৌলবাদ। এখনো আমরা কওমিরা মৌলবাদ। আশ্চর্যের বিষয়, দুঃখজনক ঘটনা যে আমরা এখনো বুঝতে পারতেছি না যে আমাদেরকে ব্যবহার করতেছে। এই ব্যবহার থেকে আমাদেরকে সরে আসতে হবে, হকের উপর থাকতে হবে। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি সদস্য হুজুর, উনি এই জামাতে ইসলাম মওদুদীবাদকে থেকে আমাদেরকে বারবার সাবধান করে গেছে। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, উনি এই মওদুদীবাদ থেকে কিতাব লিখে গেছে, আমাদেরকে সাবধান করে গেছে। উনি যখন রাজনীতির ময়দানে আসছেন, উনি তওবার মাধ্যমে রাজনীতির ডাক দিয়েছেন। সেই তওবা থেকে আমরা ভুলে গেছি। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, উনি যখন রাজনীতিতে আসছে, এই মওদুদীবাদ থেকে বারবার হুজুর খেয়েছে। যখন উনি সংসদে গিয়েছে, উনি 4 দলীয় জোটের সাথে ছিল, তখন এই মওদুদীবাদ, এই জামাতে ইসলাম ওনাকে মন্ত্রী হতে দেয় নাই। শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি এবং মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির মধ্যে দ্বন্দ্ব বাজায় দিয়েছে যে আপনারা ভাগ করে আসেন, কে মন্ত্রী হবে। একমাত্র জামাতের থেকে কতজন মন্ত্রী হয়েছে। আমিনী সাহেবকে মন্ত্রী করতে দেয় নাই, আজিজুল হক সাহেবকে মন্ত্রী করতে দেয় নাই। আমাদেরকে এই জামাত থেকে সাবধান হতে হবে। আগামী নির্বাচনে আমরা যাকেই ভোট দেই, যাতে কোন ফিতনা আমাদের উপরে ভর না করে, এই আহ্বান দেখেই আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।